সিরাজগঞ্জে উৎপাদিত পাবদা মাছ ভারতে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও গণঅভ্যুত্থানের পর মাছ রপ্তানি বন্ধ রয়েছে। ফলে লোকসানের মুখে পড়েছে মৎস্য চাষিরা। দেশে পাবদা মাছের চাহিদা তুলনামূলক কম থাকায় বিপাকে ব্যবসায়ীরা। বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। যদিও জেলা মৎস্য কর্মকর্তার দাবি, রেমিটেন্সের স্বার্থে সরকার দ্রুত পুনরায় পাবদা মাছ রপ্তানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত বৃহত্তর চলন বিলে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়। এর মধ্যে শুধুমাত্র সিরাজগঞ্জের সদর, রায়গঞ্জ ও তারাস উপজেলায় বছরে প্রায় ৭৫,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। জেলা মৎস্য অফিস বলছে, সিরাজগঞ্জে মোট উৎপাদিত মাছের মধ্যে ৭৫০ মেট্রিক টন উৎপাদন হয় পাবদা মাছ। প্রতিবেশী দেশ ভারতে এর ব্যাপক চাহিদা থাকায় রপ্তানিও হয় প্রচুর। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকায় মাথায় হাত এই জেলার মৎস্য চাষিদের। দেশে পাবদা মাছের চাহিদা তুলনামূলক কম থাকায় ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। দাম কম হওয়ার জন্য আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হলাম। ১৩,০০০ টাকার ঊর্ধ্বে বিক্রি হয়, কিন্তু এখন এই মাছটা আজকে বিক্রি হলো ১১,২০০ টাকা। এই মাছটা যদি ইন্ডিয়া বৈধ ভাবে আমরা এখন আবার প্রচার করতে পারতাম, তাই আমাদের লাভের সংখ্যাটা একটু আসতো। দেশের বাইরে যাইলে মাছের এই মাছটা পাবদা মাছটা চাহিদা ইন্ডিয়াতে বেশি। রপ্তানি হইলে মনে করেন সবাই চাষিও বাঁচবো, আমরাও বাঁচবো। এই বিপুল সংখ্যক মৎস্যজীবী রক্ষায় অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই আশার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। বর্তমানে পাবদা চাষিরা তারা স্থানীয়ভাবেই এটা বাজারজাত করছেন। আমাদের মৎস্য চাষিরা মাছের উৎপাদন অব্যাহত রেখেছে। এটা নীতি নির্ধারণী বিষয়গুলো উপর থেকে জানানো হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পাবদা মাছের ভূমিকা থাকায় সরকার বিকল্প বাজার খুঁজে বের করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।